চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। মালিক এসব স্বর্ণ বৈধ বলে দাবি করলেও কেন ঝুঁকি নিয়ে বিশেষ কায়দায় এসব স্বর্ণ বহন করা হচ্ছিল তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সন্দেহ বেড়েছে স্বর্ণের সাথে চোরা কারবারি চক্রের সম্পৃক্ততা নিয়েও, যদিও পুলিশ বলছে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। ৪ জানুয়ারি ভোর ৫টার কিছু পর চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো এলাকার এই জায়গায় লুট হয় ৩৫০ ভরি স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, জয়রাম ট্রেডার্স নামে একটি জুয়েলারির ৩ কর্মচারী ৩৫টি স্বর্ণের বার তাদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় নিচ্ছিল। পথে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা ৪ ব্যক্তি মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে এসব স্বর্ণ নিয়ে যায়। তবে ভোরের ঘটনা বলে এই বিষয়ে কিছুই বলতে পারেন না স্থানীয়রা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হাজারীগলির জয়রাম ট্রেডার্সে গিয়ে পাওয়া যায়নি কাউকে। সামনে থেকে দোকান বন্ধ দেখালেও পেছনে ছিল খোলা। তবে ততক্ষণে সটকে পড়েন সবাই। এক কারিগরকে পাওয়া গেলেও কথা বলতে রাজি হননি তিনি। পাশের দোকানিরাও তেমন কিছু বলতে পারেননি। ওইটা আমি বলতে পারতাম না, তো ওইটা আমার এখানে কাজ করি ভাই। এখানে কাজ করেন এই দোকানটা, এটা কাদের? একই সাথে লাগানো, এই যে পেছন থেকে তালা খোলা। ওরা আসুক, ওরা আসলে ওদেরকে কথা বললেন। স্বর্ণের কি ব্যবসা করবো? স্বর্ণের কাজ এরকম আর কি। আমি তো এখানে আসছি বেশি দিন না, মনে করেন কবে থেকে আসছি এভাবে চিনি, মাস ৬ মাস আগে। প্রতিষ্ঠানের মালিক কৃষ্ণ কর্মকার মুঠোফোনে দাবি করেন স্বর্ণগুলো বৈধ। ছিনতাইকারীদের একজনকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি। তবে এত ভোরে বা ঝুঁকি নিয়ে কেন স্বর্ণগুলো নেওয়া হচ্ছিল তার কোনো সদুত্তর মেলেনি। ছিনতাইকারীরা ধরে এদেরকে অনেকক্ষণ ঘোরাঘুরি করাইছে আর কি, যাতে লোকেশন না দেখতে পারে। তারপর ধরে এটা ওই অস্ত্রের মুখে নিয়ে গেছে। আর আতুর ডিপে না, এদেরকে আরো আগেই ধরছে, এদেরকে ঘুরাইছে আর কি, ঘুরাইয়া সন্ত্রাসীদের যে জায়গায় স্পট আছে নিয়ে গেছে আর কি। একজনটা হচ্ছে যে সুমন দাস, সে আগে পুলিশে চাকরি করতো, সে এইগুলোই করে, ডাকাতি করে। পুরো ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে সন্দেহ আর নানা প্রশ্ন। কেননা এর আগেও চট্টগ্রামে একই কায়দায় একাধিকবার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ উঠে এসব স্বর্ণ মূলত চোরা কারবারি সিন্ডিকেটের। তবে সব বিষয় খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। আমাদের কাছে একটা অভিযোগ আসছে, এই অভিযোগের বিষয়টা নিয়ে আমরা প্রপারলি তদন্ত করতেছি। তদন্তপূর্বক বিস্তারিত আপডেট জানানো হবে। আমরা বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা আমরা তদন্ত করে দেখতেছি। অভিযোগ মিলেছে, চট্টগ্রামে বহুদিন ধরে স্বর্ণ চোরা কারবারির একাধিক সিন্ডিকেট সক্রিয়। একসময় এরকম চক্রের নেতৃত্বে ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন, যাতে সম্পৃক্ত বিভিন্ন পেশার লোকজন। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।